খাও মা, ভক্তের দেওয়া এই ভোগ গ্রহণ করো। একজন মাটি দিয়ে তারা নিজেরা মূর্তি বানিয়ে এই মা কালীর মুখে যে ফল খাবার বিভিন্ন আইটেম ধরে রাখছে। মা কালী কি তার শক্তি আছে এই ফলগুলা খাওয়ার, মানে এই গ্রান সুকার বা এই খাবারগুলো খাওয়ার, বা সে আর নিজে কিছু করার শক্তি আছে? আমি ধর্মকে অপমান করছি না, যে কোনো ধর্মকে, আমাদের ইসলাম ধর্ম শিক্ষা দেয় প্রত্যেকটা ধর্মকে সম্মান করা, প্রত্যেকটা ধর্মকে তার স্থানে রেখে আমরা সম্মান করি। তবে মানুষের সুস্থ মস্তিষ্ক নিয়ে, সুস্থ বিবেক নিয়ে মানে কখনো কখনো চিন্তা করতে হয় যে বস্তুটা বা যেই জন্তুটা যার প্রাণ নাই তাকে তার প্রাণী বলা যায় না। এই যে মাটি দিয়ে যে একটা মূর্তি বানিয়ে তার সামনে খাবার রাখা হয়, সে কি খাবারগুলো খেতে পারে? তার শক্তি আছে? তার গায়ে যদি একটা মাছি বা মশা বসে সে কি নিজে তাড়াতে পারে? এমনকি সে সে নিজে কিছু করতে পারে না, সে কারো ক্ষতিও করতে পারতেছে না, সে কারো উপকারও করতে পারতেছে না। এটা সম্পর্কে যদি আপনাদের কোনো জ্ঞান থাকে তাহলে আপনারা আমাকে দিবেন। এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। আমি কোনো ধর্মকে অপমান করি না, প্রত্যেকটা ধর্মকে সম্মান করি। আর এই বিষয় সম্পর্কে আপনাদের মতামত কি একটু কমেন্ট বক্সে বলে যাবেন।